আপনাদের সকলকে নমস্কার জানাই। আমি শ্রী রাজ জ্যোতিষী বিশ্বনাথ চক্রবর্তী। আজ আপনাদের বলবো, বহু মা বাবা আছেন তারা সন্তানকে নিয়ে খুব বিব্রতের মধ্যে দিয়ে আসেন। আমার সন্তান বিরাট বড় হবে, ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে। এটা তো সব মা বাবার আশা থাকেই এবং থাকা তো উচিতই। এই যে মা বাবারা এত পরিশ্রম করছে সন্তানের জন্যই করছে, যে তারা একটু ভালো থাকবে, ভালো রোজগার করবে, সংসার করবে, এটা তো প্রতিটি মা বাবাই চায়। কিন্তু বর্তমান যে সময় পড়েছে তার ভিতরে 4 ভাগের 3 ভাগ ছেলে খারাপ হওয়ার মূল কারণ হচ্ছে মোবাইল। এখনকার দিনের ছেলে মেয়েদের মোবাইলটা ভাতও খাচ্ছে, মোবাইল চালিয়ে ভাত খাচ্ছে, পড়াশোনা করছে, পাশে মোবাইল আছে, পায়খানা যাচ্ছে মোবাইল আছে, বাথরুমে যাচ্ছে মোবাইল আছে। মোবাইলটা যেন এমন হয়ে গেছে, রাত্রে শুয়ে আছে মাথার কাছে মোবাইল আছে, রাত্রি 1টা 1:30 2টো পর্যন্ত মোবাইল ঘাটছে। এটা তো আছেই। এছাড়া খারাপ হওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে বন্ধু বান্ধব। আজ পর্যন্ত ইতিহাসে দেখানো যাবে না যে বন্ধুরা একজনকে বিরাট কিছু করে দিয়ে গেছে। আমি তাই প্রতিটি সন্তানদের বলবো, আপনারা যারা বন্ধু বান্ধব বেশি করেন, খালি বন্ধুদের বলবেন, আমার মায়ের খুব অসুস্থ, ভাই আমাকে 5,000 টাকা ধার দে না। সে তখন কি বলে দেখবেন। সে আপনাকে বলবে, এখন বললি, আগে বললে হতো, আমি তো টাকা ছিল একজনকে দিয়ে দিলাম। বন্ধুর সঙ্গে মিশবেন, সবার সঙ্গে পরীক্ষা করে মিশবেন, আপনার পাশে কে দাঁড়াবে সেই হচ্ছে বন্ধু। অসময় যে বন্ধু আপনার পাশে দাঁড়াবে সেটাই কিন্তু প্রকৃতি বন্ধু। এইগুলো আপনাদের জাজ করতে হবে। আপনারা বাইরে কি করেন না করেন মা বাবা জানে না। রাত্রি 11টায় ফিরছেন, একটু বড় হয়ে গেলে নেশাক্ত করছে। আজকাল নেশাটা এমন হয়ে গেছে যেন নেশা না করলে পারে মনে হচ্ছে যে সমাজ থেকে সে পিছিয়ে আছে। যদি লোকে মদ নাই খেত, রাস্তাঘাটে চলতে চলতে 1 কিলোমিটারের ভিতরে 5খানা বার দেখা যায়, 5খানা মদ বিক্রি করার জায়গা দেখা যায়। তাহলে চলছে বলেই তো এই দোকানগুলো আছে। মা বাবারা অস্বস্তিতে হয়ে গেছে। ছোট ছোট বাচ্চারা মা বাবাকে প্রেশার দিয়ে দামি মোবাইল কিনছে, দামি বাইক কিনছে, পড়াশোনা কিছুই করছে না, মা বাবাকে মিথ্যা কথা বলছে। মা বাবা একদম জলাঞ্জলি। ছেলে মেয়েদের মুখের ভাষাও খারাপ হয়ে যাচ্ছে। মা বিশেষ করে খুব বেশি কষ্ট পাচ্ছে। বাবা তো বাইরে পেটের জন্য চারিদিকে ঘুরে বেড়াতে হচ্ছে পয়সার জন্য, মা তো সারাদিনই থাকে। এমন এমন ঘটনাগুলো ঘটে, কোনো মা বাবাকে বলে না, মারা লুকিয়ে রাখে, সন্তানদের আড়াল করে রাখে, যে বাবাকে বললে তার মাথা গরম হবে, সে তো মারধর করবে। সন্তানকে ভালো করে আপনারা বুঝাবেন। সন্তানকে আঘাত করে কোনো কিছু করতে পারবেন না, তখন ওরা আরও বেশি মিথ্যা কথা বলবে। সময় মতন খাবে না, সময় মতন স্নান করবে না, অনেক বেলা করে উঠবে। তাই সন্তানদের সঙ্গে ব্যবহার ভালো করবেন। তার কারণ সন্তানরা তো আপনারই শরীরের একটি অঙ্গ। ভালো করে বুঝিয়ে বলুন। আর এর জন্য আপনারা প্রয়োজনে আপনার সন্তান কেন এরকম হচ্ছে, এত খারাপ কেন হচ্ছে, এত বাজে কেন হচ্ছে, তার জন্য একটু পুষ্টি করে নেবেন, দেখবেন অনেক রিলিফ পাবেন। কখন কোন টাইমটা খারাপ চলছে এটা আপনার জানা দরকার। কোন লাইনে পড়াশোনা করবে এটা আপনার জানা দরকার। সে হয়তো আর্টস নিয়ে পড়বে, আপনি তাকে জোর করে সায়েন্স দিয়ে দিচ্ছেন। সে হয়তো ডাক্তারি এক্সাম দেবে না, আপনি বলছেন তোমাকে ডাক্তারি হতে হবে। এই যে মা বাবার যে প্রেশার ক্রিয়েট করা, এটা কিন্তু করবেন না। তার উপরে ছেড়ে দিন, তুমি কোন লাইনে পড়বে বুঝাবেন, এই লাইনে পড়লে এটা হবে, এই লাইনে পড়লে এটা হবে। দেখো যারা বড় হয়েছে তারা এই লাইনে পড়েছে, তুমিও চেষ্টা করো, তুমিও হবে। মা বাবাকে বোঝাতে হবে। বেশি শাসন যদি অত্যাধিক করেন তাহলে কিন্তু হিতে বিপরীত হবে। দেখা গেলো অনেক অনেক ছেলে মা বাবার টাকা পয়সা নিয়ে বাড়ি থেকে চলে যাচ্ছে, বন্ধু বান্ধবের সঙ্গে বেড়াতে যাচ্ছে, কোথায় দীঘা যাচ্ছে, কোথায় পুরী যাচ্ছে, কোথায় বাইক নিয়ে যাচ্ছে, মা বাবার রাত্রে ঘুম কেড়ে নিচ্ছে। তো এরকম যদি আপনাদের কারো হয় তাহলে আপনারা নিচের নাম্বারে
অবশ্যই যোগাযোগ করবেন। আর আমি এখানে কুষ্টি করে থাকি, বিবাহের জটক বিচার করে থাকি, বাস্তু বিচার করে থাকি, সন্তানদের পড়াশোনা নিয়ে আমি গাইড দিয়ে থাকি। যদি প্রয়োজন হয় অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। আমি কিন্তু আপনাদের পাশে সবসময় আছি। আপনারা ভালো থাকবেন, সন্তান নিয়ে সুখে আনন্দে থাকবেন, ছেলে মেয়েকে নিয়ে, এটাই কিন্তু আমার ঈশ্বরের কাছে আপনাদের জন্য প্রার্থনা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সকলকে নমস্কার জানাই।